মসজিদ, ওয়াজ, অসহায় দরিদ্র তাদেরকে দান করতে হবে, নাকি যাত্রায় দান করা আল্লাহর রাস্তার দান? কি বলেন? যাত্রার দান করা কিন্তু আল্লাহর রাস্তায় দান না। কোনো গানের অনুষ্ঠানে ওয়াজের জন্য যদি চাইতে যাওয়া হয়, মাদ্রাসার জন্য যদি চাইতে যাওয়া হয়, অনেকেই আমরা কটূক্তি করি, অনেকে আমরা কটু কথা বলি, কিন্তু যাত্রা বা বিভিন্ন গানের কনসার্টের জন্য যদি চাই, তখন টাকা 5,000 চাইলে 10,000 দেয়, দিয়ে কি বলে জানেন? যে সামনের সিটটা আমার জন্য রেখো। মুরব্বী এক পা, যে কথাই বলে যে এক পা দূরে, এমন মানুষ সে বলে সামনের একটা চেয়ার সোফা আমার জন্য রেখে দিবা, কিন্তু টাকা আমি 10,000 দিলাম। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا النار ولو بشق تمرة أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. হাজী আফাজউদ্দিন রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর সাথে সাথে কিছু ইবাদত বন্দেগী দিয়েছেন, যে ইবাদত বন্দেগীগুলো করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সেই সম্পর্কে কিছু কথা আমাদের সম্মানিত আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি মুমিনুল ইসলাম ভাই, পূর্ব পরিচিত ভাই, অনেক সুন্দর কথা আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে শুনিয়েছেন। এই চারটা বিষয়ের উপরে যদি আমরা আমল করে যেতে পারি, এটাই নাজাতের জন্য যথেষ্ট। সারা রাত ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। সব কিছুর মূল এই জিনিসগুলাই। ভাই অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমি আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলোর উপর সকলেই আমরা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে কিছু ইবাদত দিয়েছেন, তার মধ্যে কিছু ইবাদত আছে শুধুমাত্র শারীরিক, শরীরের সাথে সম্পর্ক রাখে,
আর কিছু ইবাদত আছে অর্থ সম্পদের সাথে সম্পর্ক রাখে, আবার কিছু ইবাদত আছে এরকম অর্থের সাথে এবং শরীরের সাথে উভয়টার সাথে সম্পর্ক রাখে। যেমন শুধু শরীরের সাথে সম্পর্ক রাখে নামাজ, নামাজ পড়তে কোনো অর্থের প্রয়োজন হয় না, রোজা রাখতে কোনো অর্থের প্রয়োজন হয় না। কিন্তু যাকাত, এখানে শারীরিক কোনো খাটাখাটনি নেই, শারীরিক কোনো ক্লান্তি নেই, শুধুমাত্র অর্থ দরকার হয়। ঠিক তেমনি ভাবে হজ, এখানে অর্থেরও প্রয়োজন হয়, শারীরিক শক্তিরও প্রয়োজন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এরকম ইবাদত বন্দেগী দিয়ে পাঠিয়েছেন। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তারই ধারাবাহিকতায় দান সৎকার ফজিলত এবং দান সৎকার গুরুত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সামান্য সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে চলানোর জন্য, মানুষ চলার জন্য সম্পদ দান করেছেন, কাউকে গরিব কাউকে ধনী। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এত সম্পত্তি দান করেছেন যে সম্পদের হিসাব সে হয়তো জানে না। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা এমন গরিব বানিয়েছেন যার হয়তো শীতের সময় একটা জ্যাকেট কেনার, একটা কম্বল কেনার পয়সাটাও নেই। এরকম আমাদের দুনিয়ায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করনে ওয়ালা তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, মাল সম্পদ যে আল্লাহ দান করেছেন, আল্লাহ কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নূর 24 নম্বর সূরা 33 নম্বর আয়াত, 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, وآتوهم من مال الله الذي آتاكم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, আমি তোমাদেরকে মাল সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে দিয়েছি। সুতরাং তোমরা এই মাল সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। আমাকে আপনাকে যিনি সম্পদ দান করলেন, একটু উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দান করলেন, কিন্তু এই যে সম্পদ দিলেন, এই সম্পদ আমি আপনি আমার খেয়াল খুশি অনুযায়ী খরচ করতে পারবো না। আমি খরচ করতে হলে আল্লাহর বিধান কি আছে সেইটা জানা দরকার। আল্লাহ বলেছেন কোন রাস্তায় খরচ করলে এই সম্পদের কোনো হিসাব হবে না, আবার কোন রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা সম্পদের চুল পরিমাণ হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলেন, وآمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া আনফিকু, এবং তোমরা খরচ করো, দান করো। মিম্মা জালাকুম মুস্তাখলাফিনা ফি, যেই সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে খলিফা স্বরূপ তোমাদেরকে সম্পদটা আমি দিলাম, তোমরা হলে আমার সম্পদের খলিফা। সুতরাং সেই সম্পদ আমার সন্তুষ্টি অনুযায়ী তোমরা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, মালিক বানিয়ে দেন নাই, বরং শুধুমাত্র খলিফা বানিয়েছেন, স্থলাভিষিক্ত বানিয়েছেন। তো স্থলাভিষিক্ত যারা হয়, যেই মূল ব্যক্তির যেই জিনিসটা চাই, স্থলাভিষিক্ত যেই ব্যক্তি হয়, সে খেয়াল খুশি অনুযায়ী করতে পারে না, বরং যিনি খলিফা নিযুক্ত করেন তার সন্তুষ্টি অনুযায়ী কাজ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আমাদের দিয়েছেন, খরচ করতে হবে কার হুকুমে?
আল্লাহর হুকুম, আল্লাহ যেখানে খরচ করতে বলেছেন ঠিক সেই জায়গায় খরচ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সম্পদ দিলেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ খরচ করার জন্য আদেশ করেছেন, খরচ করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াত, 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الله رب العالمين জানাতেন وأنفقوا في سبيل الله তোমরা তোমাদের সম্পদ, আমি যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদগুলো তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় খরচ করে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছেন, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় খরচ করে, উদাহরণস্বরূপ বলা যায় মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, কোনো ফকির গরিব তাদেরকে দান করা, কোনো অসহায়কে দান করা, এগুলোই হলো আল্লাহর রাস্তা। তাহলে আমার আপনার দানটা মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, অসহায় দরিদ্র তাদেরকে দান করতে হবে, নাকি যাত্রায় দান করা আল্লাহর রাস্তার দান? কি বলেন? যাত্রার দান করা কিন্তু আল্লাহর রাস্তায় দান না। কোনো গানের অনুষ্ঠানে, ওয়াজের জন্য যদি চাইতে যাওয়া হয়, মাদ্রাসার জন্য যদি চাইতে যাওয়া হয়, অনেকেই আমরা কটূক্তি করি, অনেকে আমরা কটু কথা বলি, কিন্তু যাত্রা বা বিভিন্ন গানের কনসার্টের জন্য যদি চাই, তখন টাকা 5,000 চাইলে 10,000 দেয়, দিয়ে কি বলে জানেন, যে সামনের সিটটা আমার জন্য রেখো। মুরব্বী এক পা, যে কথাই বলে যে এক পা দূরে, এমন মানুষ সে বলে সামনের একটা চেয়ার সোফা আমার জন্য রেখে দিবা, কিন্তু টাকা আমি 10,000 দিলাম। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের দান হবে, আমাদের খয়রাত হবে, সদকা হবে, সব কিছু তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাই কি করবে বললেন যে ওয়াজের প্যান্ডেলে মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু গানের কনসার্ট দিলে মানুষের জায়গা দেওয়া যেত না, মানুষের জায়গা হতো না এখানে। তাহলে আমার আপনার খরচ দান করা আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, নিজের রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করো। এমন রাস্তায় খরচ করে তুমি নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাহলে আমাদের দান হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বলেন দান যে করব, কবে করবেন? এখন নাকি পরে? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন দান করবেন কখন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 254 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুমি যে দান করবে, আমি আল্লাহ তোমাকে দান করার আদেশ করলাম। কখন করবে? এমন দিন আশা করবে বাইউন, যেদিন কোনো বিক্রিও হবে না, কোনো ক্রয় করা হবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, বন্ধু তো দূরের কথা, নিজের মা নিজের পরিচয় দিবে না। সেই দিন তথা কিয়ামতের দিন আসার পূর্বেই দান করো। তাহলে কিয়ামতের দিন আসার পূর্বেই যদি দান করতে হয়, এই দান আমার আপনার মৃত্যুর আগে করা দরকার আছে না নাই? কিয়ামত তো অনেক দেরি, নাকি বলেন? কিয়ামত অনেক দেরি, কিন্তু আমার আপনার কিয়ামত কবে হবে
মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কিন্তু আর কোনো দান করতে পারবো না, আর একটা টাকাও দান করতে পারবো না। চোখটা বোঝার সাথে সাথে আপনার নামে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে আপনার ছেলে সন্তানেরা। আপনার আর কোনো কিছু এই সম্পত্তির মধ্যে হক থাকবে না। অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মারা যাবে, মাসআলা এমন, সেই ব্যক্তি যদি তার সমস্ত সম্পদ দান করে দিতে চায়, তার দান গ্রহণ করা হবে না, কারণ এখানে সন্তানদের হক চলে আসে। আপনি দুনিয়ায় থাকা অবস্থায়ও সন্তানদের হক চলে আসে, তাহলে আমার আপনার দান করতে হবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে তথা আমার আপনার মৃত্যুর আগে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে কখন? 10 বছর 5 বছর পরে? কেউ কি আমরা বলতে পারবো? হয়তো এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমাদের দান করতে হবে। যখন যেভাবে আমরা সুযোগ পাই তখন সেভাবে আমরা দান করব, চেষ্টা করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এখন যে দান করব, আমরা কেমন জিনিস দান করব, আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন, দুনিয়ার বান্দারা, তোমরা যে দান করবে, কি দান করবে, কেমন জিনিস দান করবে, এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা এমন জিনিস দান করবে যেই জিনিসটা তোমাদের কাছে সর্বাপেক্ষা উত্তম জিনিস, উত্তম জিনিস আপনার কাছে, আমার কাছে যেই জিনিসটা বেশি পছন্দনীয়, সেই জিনিস দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আমরা দান করলে কি করি? পছন্দনীয় জিনিস দান করি, পছন্দনীয় জিনিস দান করি না, বরং মসজিদে সিরা টাকা পাওয়া যায় কিনা, এলাকায় মনে হয় পাওয়া যায় না, মসজিদে সিরা টাকা পাওয়া যায় কিনা। কেন? এই ব্যক্তি কি জানে না যে তার ভালো একটা টাকা দিতে হবে? তার মানে কি, আল্লাহ এই যে টাকা আমি মসজিদে দান করলাম, দুনিয়ার কোথাও এই টাকা আমি চালাইতে পারি নাই। আল্লাহ আপনি তো বলেছেন, আগে আমরা আলোচনা করলাম, সব সম্পত্তির মালিক কে? যেহেতু সমস্ত সম্পত্তির মালিক আপনি, সুতরাং দুনিয়ার কোথাও চালাইতে পারলাম না, আল্লাহ আপনার ঘরে আপনার নামে দিয়ে গেলাম, এটা আপনি চালান। বিষয়টা এমন হয়ে গেল না? এজন্য দান করতে হলে আমার পকেটে যদি আমি 10 টাকা দান করব, আমার পকেটে 10 টাকা 2 রকমের আছে, একটা একটু ভালো, একটু সুন্দর নতুন টাকা, আর একটা পুরাতন টাকা। দান করতে গেলে, কাউকে দিতে গেলে আমরা আমাদের মানুষের স্বভাব যেটা, সেটা হলো পুরাতন টাকাটা দেই। কি বলেন? পুরাতন টাকা দেই না? আচ্ছা, এই 10 টাকা যে 2টা আছে, কোনোটার মূল্য কি বেশি? নতুনটার মূল্য বেশি মনে হয়, কিন্তু নতুনটা আমরা কেন দেই না? মানুষের একটা মহব্বত, ভালোবাসার কারণে দেই না। দিতে হবে আমাকে নতুনটা, আমাকে দিতে হবে নতুন টাকাটা। তাহলে আমরা যেটা দান করব, এই জিনিসটা আমার কেমন হতে হবে? সর্বোত্তম জিনিস এবং খুব পছন্দনীয় একটা জিনিস। এভাবে যদি দান করি, তাহলে আমার আপনার দান কবুল করবেন কে? জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা ছেঁড়া টাকা, ফাটা টাকা, বিভিন্ন ক্ষতিগ্রস্ত জিনিস আমরা দান করব না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, যে হাদিসটা আছে সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস। নবীজি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মদিনার ভিতরে সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক যিনি ছিলেন, তিনি হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মদিনার বেশি খেজুর বাগানের মালিক ছিলেন, এই আয়াত যখন নাজিল হয়, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বাগান ছিল। বাগানের নাম হলো বাইরুহা।
বাইরুহা নামক বাগান এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই বাগানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আসতেন, সেখানে পানি পান করতেন, কিছু সময় বিশ্রাম করতেন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা নামক বাগান আমার সবচাইতে প্রিয়, আমি এই বাইরুহা নামক বাগান আপনাকে দান করে দিলাম, আপনি এটা যা ইচ্ছা সেটা করেন, ইসলামের কাজে লাগান। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও তো অনেক জায়গা আছে, আমাদের অনেক প্রিয় জায়গা আছে। মনে করেন কারো এমন এত পরিমাণ সম্পত্তি আছে, কুষ্টিয়াতেও আছে, ঢাকাতেও আছে, তাহলে আমার আপনার যদি দান করতে হয়, ঢাকার সম্পত্তি যদি আমি মসজিদ মাদ্রাসার জন্য দান করি, তাহলে এই দান যিনি কবুল করবেন, জোরে জোরে বলেন তিনি কে? আমি বললাম, না না, মজমপুরের আশেপাশে আমার একটা জমি আছে, এটা আমি দান করব না, বরং গ্রামে আমার একটা জমি আছে, ওটা দান করব। তাহলে কিন্তু আমার আপনার আমল এই আয়াতের সাথে মিলে না। এই আয়াতের সাথে যদি মিলাইতে হয়, আমার সবচাইতে প্রিয় জিনিসটা আমি দান করে দিব। তাহলে আমার আপনার প্রিয় জিনিস যেটা, সেটা দান করতে হবে। এখন আমাদের ঈমান তো আর ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান না, যতটুকু পারি আমরা দান করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন যে এই বাগানটা দান করে দিলাম। নবীজি বললেন, এই বাগানটা তুমি দান করে দিয়েছো। নবীজি বলেন, বাহ, অর্থাৎ বাংলাতে বলা হয় ধন্যবাদ, মারহাবা, মালুন রাবিহুন, তুমি এমন কাজ করেছো, এমন কাজ করেছো, তোমার ব্যবসাটা লাভজনক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এর পরে বললেন, তুমি তোমার এই বাগানটা তোমার আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের নামে লিখে দাও, তাদেরকে দান করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বংশের দরিদ্র যারা ছিলেন, ওই বাগানটা তাদের নামে দান করে দিলেন, তাদের নামে লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দান করতে হলে আমরা দান করব সর্বোত্তম জিনিস। সর্বোত্তম জিনিস যদি আমরা দান না করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার দানটা কবুল করবেন কিনা আল্লাহ মালিক জানেন। তাহলে আমরাও দান করলে মসজিদে আর ছিঁড়া টাকা দান করব না, মাদ্রাসায় আর কোনো ছিঁড়া টাকা দান করব না। অনেক সময় ফকিরকেও ছিঁড়া টাকা দেয়, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, ছিঁড়া টাকা, যেটা আর চলে না। তাহলে এই যে দান, আমরা আমাদের কাছে যে জিনিসগুলো আছে, যেটাই আমরা দান করব, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা, 100 টাকা হোক, দান করতে হলে যেই নোটটা নতুন, এই নোটটা আমরা দান করব। এটা পারবো না ইনশাল্লাহ? আমাদের দান কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকায়ে জারিয়ার মতো কোনো কাজ করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। মানুষ আমরা যারা আছি মারা যাব কিনা? এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকতে পারবো না, কেউ ছিল না, আমরাও থাকতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়। সুনানে তিরমিজি 1376 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল আর তার থাকে না। শুধুমাত্র 3টা আমল। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, এমন দান যেই দান
যেই জিনিসটা দান করলো সেই জিনিসটা অনেক দিন যাবত চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সাদকায়ে জারিয়া এমন সদকা, যেই সদকার কারণে মানুষ লাভবান হয়, অনেক দিন যাবত লাভবান হতে থাকে। যেমন কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মসজিদে জায়গা দিল, মসজিদ করলো। কোন ব্যক্তি মসজিদের একটা ইট যদি ক্রয় করে দেয়, এই ইটটা যতদিন থাকবে ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই সদকায়ে জারিয়ার মতো আমল এই দুনিয়া থেকে করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন যদি আমরা দান করি, আমরা তো দান করি, আমরা মানুষ, এই সমস্ত মানুষ লাভ ছাড়া একটা কদমও সামনে বাড়াই না। আমরাও তো লাভ ছাড়া বাড়াবো না কদম। তাহলে আমরা যে দান করব, দান করলে উপকার কি, ফায়দা কি? আল্লাহ তাআলা জানিয়ে দেন। এক নাম্বার ফায়দা আল্লাহ তাআলা দেন, দান করলে আল্লাহ তাআলা সম্পদ দ্বিগুণ না বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 18 নম্বর আয়াত, 27 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা। নিশ্চয় যারা, যেই পুরুষ এবং যেই নারী দান করে এবং আল্লাহকে কর্জ দেয়, ইউদাআফু লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা বহু গুণে তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া লাহুম আজরুন কারীম, এবং আল্লাহ তাআলা তাদের জন্য মহা প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দান করলে আমরা বাহ্যিকভাবে দেখি সম্পদ কমে যায়, কিন্তু সম্পদ কমে না, বরং এই সম্পদ বাড়তে থাকে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বড়ই গাছ দেখেছেন? আমরা অনেকেই দেখেছি বড়ই গাছ যখন বড়ইয়ের সিজন শেষ হয়ে যায়, এরপরে দেখবেন বড়ই গাছ কেটে দেয়, ডালপালা কেটে দেয় না। তো বাহ্যিকভাবে কি দেখা দেয়, দেখে বোঝা যায় যে এই বড়ই গাছ তো কেটে দিল, তো সামনে বছর বড়ই পাবে কোথায়? আসলে বলেন তো, বড়ই গাছ কাটে কি জন্য? যাতে পরবর্তী বছর আরো বেশি বড়ই পাওয়া যায়, এজন্যই তো। ঠিক তেমনি ভাবে দান করলে বাহ্যিকভাবে যদিও দেখা যাচ্ছে যে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু এই সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ আমাদের বরকত দিবেন। এজন্য আমরা দান করা থেকে কখনো পিছনে যাব না। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার, যা কিছু দান করব এটা আল্লাহর থেকে আমরা পরবর্তীতে পেয়ে যাব। সুবহানাল্লাহ। সংসারে যা খরচ করলাম, বিভিন্ন খারাপ কাজে যেটা খরচ করলাম, এটা কিন্তু কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, আরো হিসাব দেওয়া লাগবে। কিন্তু যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, সেটা পাবো কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 272 নম্বর আয়াত 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়ামা তুনফিকু, তোমরা যা কিছু দান করবে, যা কিছু সদকা করবে, যা কিছু মানুষকে সহায়তা করবে, লিআনফুসিকুম, এটা তোমাদের জন্যই আমার কাছে থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দান করব যাতে আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা সকলেই শুনেছি। হযরত উসমান কেমন ব্যক্তি ছিলেন? হযরত উসমান অনেক বেশি ধনী মানুষ ছিলেন, অনেক বেশি ধনী। একবার একজন আগন্তুক নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে নবীজির কাছে কিছু চাইলেন। নবীজি বলেন আমার কাছে কিছু নাই যে আমি তোমাকে সাহায্য করব, এমন কিছু আমার কাছে নাই। সুতরাং তুমি যদি কিছু পেতে চাও, আমার সাহাবা উসমানের কাছে তুমি চলে যাও।
আগন্তুক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বাড়ি তিনি চিনেন না, একজনকে জিজ্ঞাসা করলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোনটা। তো দূর থেকে দেখিয়ে দিল যে ওই বাড়িটা। যাওয়ার পরে বাড়িতে ঢোকার আগে বাড়ির মধ্যে যদি একটু জোরে কথা হয় বাইরে থেকে শোনা যায় কিনা বলেন? তো বাইরে থেকে কি কথা হচ্ছে উনি গিয়ে সালাম দিবেন, এই সময় শুনতেছে যে একজন পুরুষ একজন মহিলাকে বকা দেয়। কি বলে বকা দিচ্ছে? আমরা যারা মুরব্বী আছি এরা হয়তো জানবো। ওই বাতি হেরিকেন আছে না, লম বলে, এর ভিতরে একটা সুতা আছে না, তো এই সুতা ওটা একটু বাড়িয়ে দিলে তেল বেশি খায়, আর একটু কমায় দিলে তেল কম খায়। মুরব্বীরা যারা আছেন দু একজন বলেন না, এরকমই তো। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলাকে এরকম ধমক দিচ্ছেন, মানে একজন পুরুষ একজন মহিলা, উনি তো আর চিনে না উসমানকে। তো যখন ধমক দিচ্ছেন এভাবে, কি ধমক? যে তুমি গতকাল রাতে এই বাতির যে সুতা আছে এটা তুমি বাড়িয়ে দেওয়ার কারণে তেল বেশি খেয়েছে, তোমাকে কিন্তু এর হিসাব দেওয়া লাগবে। তাহলে এখন আমরা এই বাহ্যিক কথা শুনে মনে হবে যে এই লোকটা দানশীল নাকি কিপটা মনে হবে। তো এরপরে এই লোক ঘুরে চলে আসছে যে আল্লাহ রাসূল কার কাছে পাঠাইলো যে সামান্য পরিমাণ তেল বেশি খাওয়ার কারণে স্ত্রীকে বকা দেয়, এই লোক দান করবে এটা আমি আশা করি না। নবীজির কাছে গেছেন, আবার ফিরাই দিয়েছেন, আবার যাও, সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে বাহির হয়ে আসলে একজন, এসে এই আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তোমার কি চাই? আগন্তুক ব্যক্তি তখন বলে দিলেন আমি একজন অসহায়, আমাকে কিছু দান করেন, আমি আপনাকে দানের জন্য আপনার কাছে এসেছি। আগন্তুক ব্যক্তি কথা বলার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি ঘরের মধ্যে চলে গেলেন, তিনি শুনলেন না তোমার কত টাকা লাগবে কি লাগবে। তিনি ঘরের ভিতর যাওয়ার পর একটা থলে নিয়ে আসলেন, ভারী একটা থলে নিয়ে এসে ওই ব্যক্তিকে দান করে দিলেন। ওই ব্যক্তিকে যখন দান করলেন, ওই ব্যক্তি থলেটা হাতে নিয়ে চিন্তা করে এই থলে এত ভারী, এই থলের মধ্যে কি কোনো পাথর দিয়ে দিল নাকি, কারণ তার বিশ্বাস হয় না এই ব্যক্তি আমাকে দান করবে। এরপরে যখন থলে খুলে দেখলো এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আমাকে আপনি কত দান করেছেন, কত টাকা দান করেছেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি তোমাকে দান করেছি 3000 দিনার। সুবহানাল্লাহ বলেন 3000 দিনার। যখন এই কথা লোকটা শুনলো, শোনার পরে তাকায় আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন ঘটনা কি? তখন লোকটা বলল আমি একবার এসেছিলাম, আসার পরে শুনলাম একজন পুরুষ আর একজন মহিলার কথা। এই পুরুষ ব্যক্তি সেই মহিলাকে সে বকাবাধ্য করে শুধুমাত্র তেল বেশি খাওয়ার কারণে। সুতরাং সেই ব্যক্তি কি আপনি উসমান? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন হ্যাঁ আমি হলাম সেই উসমান। এখন লোকটা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এত কিছু যে আমাকে দান করলেন, 3000 দিনার দান করলেন, এত কিছু আপনি এত টাকা কিভাবে আমাকে দান করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, সেই কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই যে 3000 দিনার দান করলেন, বর্তমান সময়ে হিসাব করলে প্রায় 3 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? প্রায় 3 কোটি টাকা। এই ভিক্ষুকের কাছে, আগন্তুক ব্যক্তির কাছে শুনেও নাই তোমার কি দরকার। এই জন্য জিজ্ঞাসা করলেন যে কারণ কি, কারণ জানতে চায়। হযরত উসমান উত্তর দিলেন আগন্তুক ব্যক্তি শোনো, আমি যে আমার স্ত্রীকে তেল বেশি খাওয়ার কারণে বকাবাধ্য করেছি, এটা ছিল আমার নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে।
এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। কিন্তু মনে রাখো, মনে রাখো, তোমাকে যে আমি 3000 দিনার দান করলাম, এই হিসাব আমি আল্লাহর কাছে দেব না, বরং এর হিসাব আমি নিজে আল্লাহর থেকে নিব। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে এত সম্পদ দান করেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরাও দান করব যেই জিনিস, সেই জিনিস আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে নিয়ে নেব। সুতরাং আমাদের দান আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আমরা এই দানের ফজিলত, এই দান যা কিছু করব কাল কিয়ামতের ময়দানে আমরা পেয়ে যাব। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন সহিহ বুখারী 7512 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا النار ولو بشق تمر। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও এক টুকরা খেজুর দান করার মাধ্যমে হয়। তাহলে 3 নাম্বার, আমরা যদি দান করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন আমরা যদি দান করি। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুনানে তিরমিজির 2616 নম্বর হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তুতফিউল খাতীআ। সদকা দান করা সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভায় দেয়, ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি মাফ করে নিতে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের দান করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করতে রাজি আছি, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সদকায়ে জারিয়ার মতো কোনো কাজ করে যাব। যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসাকে আমরা সহায়তা করব। আমার হয়তো বেশি টাকা পয়সা নাও থাকতে পারে, আমি 10 টাকা 5 টাকা দিয়ে যদি সাহায্য করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যিনি প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে যদি প্রতিদান পেতে চাই, তাহলে দান করা ছাড়া কোনো উপায় নাই। 5 নাম্বার, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন? 7 শ্রেণীর মানুষ। আল্লাহ নবী বলেন সুনানে তিরমিজি 1463 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم سبعة لا يذلهم الله في ظله يوم لا إلا ظله। 7 শ্রেণীর মানুষ আছে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় ছায়া পাবে। সুবহানাল্লাহ বলে। 7 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার, ইমামুল আদলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ যদি কেউ হয়, তাহলে যিনি আরশের নিচে ছায়া দিবেন, জোরে জোরে বলেন তিনি কে? ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার, ওই যুবক যে যুবক যৌবনকালে তার জীবনটা ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। যৌবনকালে আল্লাহর
ক্ষেত্রেই বলেন, সুন্দর করে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, কিন্তু একজন যুবক সে যদি চায় তাহলে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় থাকতে পারে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ নামাজ পড়ে আসার পর চিন্তা করে আল্লাহ কখন আল্লাহ আবার ডাক দিবেন, মুয়াজ্জিন ডাকবেন, আবার আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাব, এই আশায় সব সময় পড়ে থাকে, এই আশা করতে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দান করবেন। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ, 4 নাম্বার, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য পরস্পরে মহব্বত করে, আবার আল্লাহর জন্য পরস্পর বিচ্ছেদ হয়ে যায়, পরস্পর পৃথক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা। যদি আমার আপনার ভালোবাসা মহব্বত আল্লাহর জন্য হয়, যদি আমার আপনার শত্রুতাও আল্লাহর জন্য হয়, তাহলে আমার আপনাকে ওই কিয়ামতের ময়দানে যিনি আরশের ছায়ায় ছায়া দান করবেন, জোরে জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া যদি পেতে হয়, এই আমলগুলো আমাদের করা লাগবে। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে সুন্দরী কোন নারী প্রস্তাব দেয়, খারাপ কাজের দিকে ডাকে, আর ওই ব্যক্তি বলতে থাকে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া দান করবেন। এইবার আমাদের পয়েন্ট, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, এবং ওই ব্যক্তি যে সদকা করে, দান করে, ফাখফাহা, এরপর সেই দানকে সে গোপনে গোপনে করে, গোপনে করে, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দান করি, ডান হাত দান করলে বাম হাত জানতে পারবে না, আল্লাহর রাসূল এটা বলেছেন, কিন্তু আমাদের দানের অবস্থা কি হয়? আমরা দান করলে আগে থেকে সেলফি উঠায় বিভিন্নভাবে মানুষকে জানানোর চেষ্টা করি। একটা রুটি আর একটা কলা দান করে 10 জন মিলে সেলফি উঠায়, এরকম চিত্র আমাদের সমাজে আছে না নাই? সুতরাং এইভাবে দান করা যাবে না, এমন দান করলে আল্লাহর দরবারে কবুল হবে না। অবশ্য কখনো কখনো দেখিয়ে দেখিয়ে দান করাও জায়েজ আছে, আমি দান করব ঠিক, আমার দেখা দেখি যাতে আরেকজন উৎসাহ উদ্দীপনা পেয়ে সেও দান করে, এজন্য যদি নিয়ত থাকে তাহলে দান করা এভাবেও জায়েজ আছে দেখিয়ে দেখিয়ে। তা আল্লাহ তাআলা আমাদের এভাবে সুন্দরভাবে দান করার তৌফিক দান করেন। শেষ একটা হাদিস, এখন যারা দান করলো তারা তো সওয়াব পেল, কিছু কিপটা মানুষ আছে না, তো তাদের জন্য কিছু সওয়াব নিয়ে যাবেন না, শুনবেন না? এটা শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন, সুনানে তিরমিজির 1961 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কৃপণ তাদের ব্যাপারে নবী কি বলেন? আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি দান করে, করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, আর সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়। ও করিবুম মিনান নাস, আর সেই ব্যক্তি মানুষের নিকটবর্তীও হয়। বাঈদুম মিনান নার,
সেই ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। দানশীল, এবার বখিল, কৃপণ। বখিল, বখিলের ক্ষেত্রে নবীজি বলেন বাঈদুম মিনাল্লাহ, সে আল্লাহর থেকে অনেক দূরে চলে যায়। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত থেকে অনেক দূরে চলে যায়। বাঈদুম মিনান নাস, এবং মানুষের থেকেও সে ব্যক্তি দূরে চলে যায়। কোন ব্যক্তি যদি বখিল হয়, কৃপণ হয়, ওই ব্যক্তি মানুষের কাছে প্রিয় মানুষ হয় না। শেষ যে কথাটি নবীজি বলেছেন সেটা আরো মারাত্মক। করিবুম মিনান নার, এই বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি, সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন, আমরা দানশীল হলে আল্লাহ তাআলা এত ফায়দা দিবেন, এই সওয়াব রেখেছেন। কিন্তু যদি আমরা বখিল হই আর কৃপণ হই, তাহলে আমাদের শাস্তি হবে এগুলা। এই সবগুলো মাথায় রেখে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ বেশি বেশি দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবং এই মাদ্রাসার জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকার জন্য রহমত হিসাবে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত হাজত যাতে আল্লাহ তাআলা পুরা করে দেন, সকলেই বলি আমিন। আমরা যা কিছু শুনলাম, যা কিছু বললাম, সব কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।